ভগবান স্বয়ং মুছতে তার লেখা ভাগ্যকে। ওই এবার বুঝি আমার সাথে ঘুরতে বেরোবি রে? বল, আমার কেউ নেই। অবশ্যই যাবো, তোমার মতো হট মেয়ে পূজায় ঘুরতে যেতে বলবি আর আমি যাবো না? আমার তো অনেক দিন আগের থেকে লাফালাফি করছে। ও দাদা, তোমার কি লাফালাফি করছে? দেখ গান্ডু, তুই কিন্তু সবসময় আমার ভিডিওতে এসে উল্টাপাল্টা কথা বলিস। আমার ঘুরতে যাওয়ার জন্য মনটা লাফালাফি করছে, মনটা। তারপরে বলো, সামনে তো পুজো চলেই আসলো আর কদিন পরে, তো মনের মানুষ খুঁজে পেলে? হ্যাঁ কি না? হ্যাঁ পেয়েছি, পুজো বলে কথা আর পাবো না? পুজোতে মাল না থাকলে আবার পুজো হয় নাকি? আমাকে না নিজে কষ্ট করে খুঁজতেও হয়নি, মেয়েটা আমাকে নিজে এসে প্রপোজ করেছে। ওই তোমাকেই বলছি। আরে হ্যাঁ, তোমাকেই বলছি, প্রেম করবে আমার সাথে? আমি না একদম সিঙ্গেল, বিশ্বাস করো। এই যে ছেলেরা আগের বছর যার হাত ধরে পুজোতে ঘুরেছিলে, সে আছে না গেছে? হ্যাঁ না গো, আগের বছরটা নেই, আগের বছরটা আমাকে ছেড়ে চলে গেছে। ও আমাকে বলছিল যে ওকে কিস করতে হবে, আমি বলছিলাম না, আমি কিস দিতে পারবো না, বিয়ের পরে দিব। ও বলছিল না, আমাকে এখনই দিতে হবে বিয়ের আগে, সেই জন্য ও আমাকে ছেড়ে চলে গেছে। কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না। তারপরে বলছি কি, আজকাল কার পিছনে লাইন মারছো? হ্যাঁ, যে আমাকে আর মেসেজ করো না। আরে তোমাকে কল SMS কেন করতে যাবো? তোমার থেকে হট মাল পেয়েছি, তুমি তো পচা। তোমার বান্ধবীকে পটিয়ে নিয়েছি, তোমার থেকে তোমার বান্ধবী আরো হট মাল। আচ্ছা, আমি তোমার কি হই? হ্যাঁ সত্যি করে বলো, হবু বউ না তোমার গার্লফ্রেন্ড না মাল? আমি তোমাকে মাল ভাবি, তুমি আমার মাল। আমি মাল ছাড়া কারো নয়। আজ আমি মাল ছাড়া কারো নয়, বেশ করে খাবো মাল, হব আমি বেসামাল। আচ্ছা, প্রথম প্রথম ভালো তো দুজনেই বাসি, শেষে গিয়ে একজন কেন কষ্ট পায়? কারা বেশি কষ্ট পায়, ছেলেরা না মেয়েরা? হ্যাঁ, প্রথম প্রথম ভালো তো দুজনেই বাসে, কিন্তু মনে হয় আমার শেষে ছেলেরাই বেশি কষ্ট পায়। কারণ মেয়েরা একসাথে 10-12টার সাথে প্রেম করে, আর ছেলেরা তো একজনকেই ভালোবাসে, যাকে ভালোবাসে তাকে স্বর্গের পরি ভেবে নেয়। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো তোমাদের, যে মেয়েরা 10-12টার সাথে প্রেম করে? তো তোমরা নিজের কানেই শুনে নাও। এই যে ছেলেদেরকে বলতেছি, মেয়েদেরকে বিশ্বাস করবে না, বুঝলে? তোমাকে এদিকে সোনা জানু বাবু বলবে, এদিকে দেখো অন্য ছেলেকে ঠিক একই রকমই বলছে, সোনা জানু বাবু, আর তোমাকে বলবে আমি শুধু তোমাকেই ভালোবাসি। ওই দেখে দেখো, ওর 10-12টা বয়ফ্রেন্ড আছে, বুঝলে? থ্যাংক ইউ আর থ্যাংক ইউ সত্যি কথাটা বলার জন্য, নাহলে আমি এক্ষুনি ধোকা খেয়ে পাগল হয়ে যেতাম। আচ্ছা ছেলেরা বলো তো, দুনিয়ায় সব থেকে বড় বেঈমান মানুষ কারা, ছেলেরা না মেয়েরা? বেঈমান তো সবাই পৃথিবীতে, ছেলেরাও মেয়েরাও, কিন্তু আমার মনে হয় যে মেয়েরাই বেশি বেঈমান। কারণ মেয়েরা যার সাথে প্রেম করে ওকে না বিয়ে করে একটা বুড়ো টাকলা কাকুকে বিয়ে করে দেয়, যে কাকু সরকারি চাকরি করে। তাই মেয়েরাই বেশি বেঈমান আমার মনে হয়। এই যে ছেলেদেরকে বলতেছি, মেয়েরা হলো কাল নাগিনী, ওদেরকে তোমরা বিশ্বাস করবে না। ছেলেরা কখনোই প্রথম প্রেম ভুলতে পারে না, কারণ প্রথম প্রেমটা হয় 12 ভাতির সাথে, আর 12 ভাতিরা এমন একজন মাল হয়। একদম তুমি ঠিক বলেছো, ছেলেরা প্রথম প্রেমটা কখনোই ভুলতে পারে না, আমিও ভুলতে পারি না। কিন্তু তুমি কেমন করে জানলে যে ছেলেরা প্রথম প্রেমটা কখনো ভুলতে পারে না? তুমিও কেউ ভুলতে পারো নি? বলছি, যারা ধোকা খেয়েছো, তো তুমি তোমার এক্সের বিয়ের সময় একটা গিফট নিয়ে যাবে, সে নেমন্তন্ন করুক না করুক। হ্যাঁ অবশ্যই যাবো, এক্সের বিয়ে বলে কথা, কেন যাবো না? নেমন্তন্ন করলেও যাবো, না করলেও যাবো, আর গিফটও নিয়ে যাবো না। কেননা বিয়ের আগেই সারা গিফট দিয়ে দিয়ে এমনি ভিখারি হয়ে গেছে, আর গিফট দেওয়ার মতো টাকা নেই। কিন্তু ওর টাকলা বরকে তো অবশ্যই দেখতে যাবো। তো গাইস, লাস্ট টাইম এটাই বলতে যাবো, জিভটা কামড়া চলে গেছে। শালা মেয়েরা মনে গালি দিচ্ছে আমাকে, তো প্লিজ গালি দিও না মায়েরই কেউ, খুব ব্যথা লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর তুমি যদি প্রথমবার আমাকে দেখছো আর আমার ভিডিও যদি আবার দেখতে চাও, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা গুদুম করে বাজিয়ে দিও, আর এই ভিডিওটা ছেলেরা শেয়ার করে দিও। ভালো লাগলে অবশ্যই ভালো লাগবে, আমি এটা জানি। বাই বাই, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।